বলছে আমি 25 লাখ টাকার বিনিময়ে আমি লিবে আসছে, এখন আমরা টাকা দেন আমার গেম দিবে। তখন আমরা 25 লাখ টাকা প্রদান করি, প্রদান করলে আর গেম দেয়, গেম দিলে ধরা খায়, ধরা খাওয়ার পরে ওই দালাল তাকে ছাড়াই নেয় 25 লাখ টাকার মধ্যেই। তারপরে আবার ওই সেফ জোনে রাখছে আনার পরে ওখান থেকে আবার ওরে অন্য জায়গায় নিতে চাইছিল, ওই নেওয়ার সময় ওরে মাফিয়া ধরছে। এই মাফিয়া ধরার পরে তারা অনেক টাকা আমাদের কাছে দাবি করে, দাবি করলে এক পর্যায়ে আমরা দিতে দিতে 25 লাখ টাকা ঘর বাড়ি যেখানে যা ছিল বিক্রি করে 25 লাখ টাকার মতো আবার প্রদান করি। এই টোটাল সর্বমোট আমাদের কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে নির্যাতন করে মেরে ফেলতে পারি। আমাদের গ্রাম থেকে স্বাস্থ্য ভাই আছে, চাচা আছে, এরকম মানুষদের ইটালির নাম দিয়ে নিয়ে তারা মাফিয়া দিয়ে ধরাইয়া টাকা খাইতে আছে। পরে লিবিয়া দিয়া ধরা খাওয়াইছে মাফিয়ার হাতে, মাফিয়ারা অত্যাচারের পর এবার টাকা পয়সা আবার ফিরে আবার বন্ধ ছিল 25 লাখ। 25 লাখের পর 25 লাখ দেওয়ার পর আমাকে ও লিবিয়া বন্ধে 25 লাখ নিয়েছে, নেওয়ার পর আবার 25 লাখ লাগবে, মাফিয়া ধরছে, মাফিয়া ধরার পর এই বিক্রান্ত চক্রন করছে, ওরা এই চক্রন দিয়া এই 25 ফিরে আবার 25 লাখ নিয়েছে। বাপের লাইনে আসলে তবে পরম দিলাম না আমি যারা ছিল গাড়ি আমি রাস্তা বেঁচে দিছি। আরে বাবা 25-50 লাখ টাকা নিছে। নির্যাতন করে মারছে, অনেক অত্যাচার করছে, বিচার করবেন আপনারা। আর আমি লাশের না দেবেন আপনারা, চাই তারে কইল যে মাফিয়া আর এক আর জাকির মিল্লাইলো মারছে। আমার এই দুইটা মাইয়ালে আমি কি করবো, কই যাবো, আমি মারছে অনেক। সাথী